Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. যাও হিসেব মেলাতে পারবো না। কি হলো? 10 টাকার 5 টাকার নোটের বান্ডিল 100 টাকার নোটের বান্ডিলের সঙ্গে মেটাচ্ছিস কেন? একসঙ্গে থাকলে তো ভালো। যতদিন বেঁচে আছি দয়া করে আমার কথাটা শোনো, মনে যা ইচ্ছে করো। গভর্নমেন্ট কোন নোট কখন বাতিল করে দেয় কিছু ঠিক আছে? শিবাচরণ ওকে বোঝা। আগে ধরুন হক কথাই বলেছেন বাবু। গভর্নমেন্ট যদি ধরুন 100 টাকার নোট বাতিল করে দেয়, আমাদের প্রাইভেট ডিটেকটিভ ঘোষাল সাহেব অন্তত তথ্যে ধরুন 6 ঘন্টা আগে জানাবে। সেই 6 ঘন্টার মধ্যে ধরুন বস্তা বস্তা 100 টাকার নোট ভাঙাতে হবে। তখন যদি ধরুন ওই 5-10 টাকার নোটের মধ্যে 100 টাকার নোট খুঁজ দিই ধরুন ঘন্টা কাবার হয়ে যায়, তাহলে ধরুন ভাঙাবেন কখন? ওকে বোঝাও। বুঝেছ বাবা? এ সপ্তাহে ওই বেবি ফুডের স্টকটা ছেড়ে দিলে হয় না? স্টক ছাড়লে কত থাকবে?
তো 3 পিছু 4.5 টাকা মতন। আসতে মাসে ওটা 6.5 টাকা হবে, রেখে দাও। বুঝতেছ? ঘনশ্যাম বাবু, মোহন বাবু আসুন। বাচ্চাটা খালি ভুগছে, যদি দয়া করে একটা বেবি ফুড। বেবি ফুড? আগে ও কথাটা মানেই ভুলে গেছি মনে। আরে কে অমনি বাবু নাকি? আসুন আসুন আসুন, আপনার সঙ্গে দরকার আছে, আসুন। আজ মোহন বাবু ওর দেখা হবে আমার সঙ্গে? হ্যাঁ। আমার ভাগ্য ভালো বলতে হবে। বলুন মানে বলুন। বিদেশে এত লেখাপড়া শিখিয়েছি, শেষকালে কিনা একটা ওষুধ কোম্পানিতে ক্যানভাসারে কাজ করছেন। হ্যাঁ, আপনার জন্য একটা ভালো অফার আছে। আচ্ছা আগে আপনি কি বলছেন শুনি। আমাকে এই হোমিওপ্যাথি শিশিতে একটু সর্ষের তেল দিতে পারেন? আপনার গবেষণার জন্য তো তো আপনি একটা পুরো টিনে নিয়ে যান না, বিক্রির জন্য কোনো তেল নেই মশাই। তবে আপনার গবেষণার জন্য আমি যেখান থেকে পারি একটা টিন জোগাড় করে দেবো। না না, টিনের দরকার নেই, এইটুকুতেই হবে। তবে ঘনশ্যাম বাবু, তেলটা যেন একটু খাঁটি হয়। কি বললেন? আপনার কাছে এভাবে অপমানিত হবে আমি স্বপ্নেও ভাবিনি অবনী বাবু। না না, আমার সেরকম কোনো ইন্টেনশন ছিল না, তবে রিসার্চের ব্যাপার তো, তেলটা খাঁটি না হলে। আপনি জানেন আমার সর্ষের তেলটা আমার নিজের অয়েল মিলে নিজের সুপারভিশনে তৈরি হয়। আই এম সরি, আমি জানতাম না। বেশ তো ধরুন, আপনি 100 টাকা নিয়ে যান। 100 টাকা? টিনের ওপরেই তো লেখা রয়েছে ভেজাল প্রমাণে 100 টাকা পুরস্কার। তা ভেজালটা প্রমাণ করে টাকাটা নিয়ে যান না, নগদ দিয়ে দেবো হাতে হাতে। আমি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলছি। সেবাচরণ শিশিটা ভরে দাও, ফ্রেশ স্টক থেকে দিও। পাগলের কাণ্ড, যেদিন সব ফেটে ফুটে যাবে না, এখন ইয়ে হয়ে যাবে। আমার কি, আমি ঘরে আসছি বাবা। কি হলো? কি ভাবছিস? ও দিদি, এই যে মাইনের টাকাটা কি হলো? খেতে দাও, খিদে পাচ্ছে। আরে আমি যখন মরবো তখন তোদের অবস্থাটা কি হবে? কি হবে? এই বাবুলটা গ্র্যাজুয়েট হলোকে আমেরিকা পাঠিয়ে দেবো, রিসার্চের দিকেও ন্যাক আছে, তারপর তুমি আমি থাকবো। কি করছিস কি? শুধু শুধু ডাল খাচ্ছিস কেন? তাই তো, এ তো ডাল। আমি বললাম আমাদের কফি দিয়েছো। তোর মুন্ডু, খাবার সময় অন্যদিকে মন দিতে নেই, ঠিক করে খা। নে, মা বড়া টকটা যা বানায় না ছিল মা। কই দেখি। ফাইন। পাগলের খাবার আমি দেখতে পারি না বাবু, আমার বিরক্তি আসে। তুমি আজকাল শুধু শুধু আমি বড্ড বেশি বকো দিদি, জানো? নে সর, আমি মেখে দিই, নাহলে তো কিছুই খাওয়া হবে না। কাল দেখছি করলা ভাজার সঙ্গে দুধ খেয়ে বসে আছি। ছোট মামা, মা তোমার আদর দিয়ে না একটা বাদর তৈরি করছে। তুই কার ওনা তোর গুরুজন? সায়েন্টিস্টদের মধ্যে গুরুজন টুরুজন নেই দিদি। আইনস্টাইন একটা 10 বছরের মেয়েকে অঙ্ক শেখাতেন, কেন জানো? মেয়েটা লুকিয়ে লুকিয়ে ওকে লজেন্স দিত। ওরা দুজনে বন্ধু ছিলেন। মা, মা গো, আমার জন্য কিছু রেখেছেন নাকি সবই দাদাবাবু দিদিমণিকে দিয়ে দিলেন? এমন কি কোনোদিনও হয়েছে বাবা যে তুমি খেতে পাওনি? না, পাবো না কেন মা? ছেঁচড়ার ডাল তো রোজই পাই। ভালো মন্দ যা কিছু সবই তো মালিকের ছেলে মেয়েদের জন্য মা। ওরে ধোঁয়া আসছে কোথা থেকে? হ্যাঁ, শিগগিরই জানলাটা খুলে দে, পাখাটা চালিয়ে দে। বাবু, আমি বলে যাচ্ছি, কখন কোনটা ফাটবে আমি ওর মধ্যে নেই। বাবু, তোমার কিসের? হ্যাঁ, তোমার কিসের? কোথায় আগুন লেগেছে? আপনি আমার বাড়ি ছেড়ে চলে যান, নইলে আপনাকে পুলিশ
কেন, আমরা কি কোনো অসুবিধা করেছি? আমার জিজ্ঞেস করছেন কি? আপনার মতো ভাড়াটে বুড়োটাকে কি আরেকবার দেবো না? বাজি লক্ষ টাকা। এদেশে তোমার কদর হবে না ছোট মামা, তুমি আবার আমেরিকায় ফিরে যাও। আমেরিকা? কেতকি যে আমার আমেরিকার ভিসাটা চিরকালের জন্য কেড়ে নিয়েছে বাবুল। ন্যাকামো করো না, ওই কেতকি রায়ের জন্য তুমি আমেরিকা থেকে চলে এলে, কোনো মানে হয়? একটা মেয়ের জন্য এত বড় কেরিয়ারটা নষ্ট করলে। একটা মেয়ে কি রে? কেতকি তো আমার জীবনে সব। সবই যদি হবে তাহলে তোমার ছেড়ে দিল কেন? আমি তোকে ছাড়িনি। ওইটাই তো তোমার উইকনেস। আর তুমি এমন বোকা না, মনের দুঃখে দেশে ফিরে তাকে চুল গজানোর ওষুধ বের করতে লেগে গেলে। কি করবো বল, এই দুলাল বাবুর জন্য বাধ্য হয়ে তাকে চুল গজাবার ওষুধ বের করতে হলো। দুলাল বাবু কি আবার কি? কেতকি যে দুলাল বাবুকে আমার চেয়ে বেশি পছন্দ করেছে বাবুল। কিন্তু কিন্তু আমি বেশ দেখতে পাচ্ছি জানিস, যে আজ থেকে 10 বছর বাদে দুলাল বাবুর মাথায় বিরাট টাক পড়বে। কারণ অলরেডি তার মাথার চুল পাতলা হতে শুরু করেছে। তখন আবার কি? তুই কিচ্ছু বুঝিস না বাবু। কেতকি একদম টাক পছন্দ করে না। আর তাছাড়া আমিও তো চাইবো ওরা সুখী হোক। আরে কি একেবারে স্যাক্রিফাইস, মহৎ প্রেম। ছোট মামা, আপনারা কাকে চান? না, আপনি তো আমাদের ওই আসতে বলেছিলেন। মানে এই টাক নিয়ে কি একটা এক্সপেরিমেন্ট করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসুন আসুন আসুন। আমি তো আসতে বলেছি। বাবুল বাবা টুলটা দিয়ে যাতে। সত্যি আমার মেমোরিটা আজকাল কি খারাপ হয়ে গেছে। বসুন বসুন প্লিজ, বসুন বসুন। আমার ভাগ্নি বাবুল, আমার আবার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। ওরে বাবুল, এরা হচ্ছেন মিস্টার কর আর মিস্টার ভর। বড় দুঃখী মানুষ জানিস, অকালে টাক পড়ে গিয়ে না একেবারে। পৃথিবীতে এরকম কত দুঃখী মানুষ আছে না ছোট মামা? আমার তো পুরো পার্সোনালিটিটাই পড়ে গেছে। আমার তো একটা কমপ্লেক্স ডেভেলপ করছে। চুলওয়ালা মানুষ দেখলে আমার খুন করতে ইচ্ছা করে। হ্যাঁ, না না, কমপ্লেক্স আনবেন না, কমপ্লেক্স আনবেন না। রিল্যাক্স করুন, রিল্যাক্স করুন। জানো ছোট মামা, হ্যাঁ, শর্মিলা বলে। কি বলে? শর্মিলা বলে টাক নাকি ডিকাডেন্সের প্রতীক। ডিকাডেন্স? ডিকাডেন্স কথাটার মানে কি স্যার? ডিক্লাইন আফটার কালভিনেশন, মানে যেটা একবার চচ্চড় করে গজিয়ে আবার ঝরঝর করে ঝরে যায়। অসুখ, এসব কথা শুনে আপনারা নিরাশ হবেন না। চুল এমনই একটা জিনিস যেটা না থাকলেও চলে। আপনারা নিশ্চয়ই জানেন, গভর্নমেন্টের লিস্টে চুল একটা এসেনশিয়াল কমোডিটি নয়। আর সত্যি কথা বলতে কি, চুল আমরা বিশেষ কেউই পছন্দ করি না। তা নাহলে রোজই বা দাড়ি কামাবো কেন, আর মাসে একবার করে চুলই বা কাটবো কেন? চুলের কদর কেবল কাব্যে বা সাহিত্যে, চাঁচরো কেশেরো চিকনো চূড়া কিংবা কুঞ্চিত কুন্তল দোলে মৃদুমন্দ বায়ে। আমার ইন্সপিরেশনটা অবশ্য সেই কথা থেকে। কুচ বরণ কন্যা তার মেঘ বরণ কেশ। কেতকীর কিরম চুল ছিল জানিস বাবুল? বৈশাখের কালো মেঘের মতো। ছোট মামা, সরি, আমার ওষুধটা কচুরিপানা থেকে নেওয়া জিব্রালিক অ্যাসিড। কচুরিপানার মতো হু হু করে চুল গজায়। শুধু ওষুধ মাখিয়ে তাকে চুল গজানো যাবে না, কোনো অ্যামিনো অ্যাসিডেরই কম নয়। কাগজে নিশ্চয়ই দেখেছেন, শান্তিপূর্ণ উপায়ে অ্যাটম বোমা ফাটিয়ে মরুভূমিকে সবুজ শস্য ক্ষেত্রে পরিণত করা হয়েছে। আমার এক্সপেরিমেন্ট হলো আপনাদের মাথার মধ্যে মিনি বিস্ফোরণ ঘটিয়ে তাকে চুল গজানো সম্ভব কিনা। Let them prove कि हमारे कंपनी पेपिड्रीन हाइड्रोक्लोराइड भेजाना আছে। अगर सुई दिले मरीज बेहोश होते ना तो हम ही की करते पारी। हजार हजार माइसिन ड्रग थे, वो आदमी तो बड़ी रेजिस्टेंस बढ़े गए थे।
भेजाल भेजाल भेजाल। अगर ऑपरेशन टेबल है मरीज पेथिड्रिन सुई लिए बेहोश होचे ना तो मताए डंडा में साला बेहोश को रहा 17 सेकंड तक भोगी हो तो दरकार नहीं साला हमार पेथिड्रिन है मार्केट है हमार कंपनी जो तो पेथिड्रिन अच्छे सब विड्रॉ करे लीन और अपना डिसमिस। Sir, Mr. Churave is expecting you, sir. আসুন আসুন মিস্টার ব্যানার্জি কি খবর বলুন। হায়দ্রাবাদ এজেন্সির জন্য আমাদের ন্যাশনাল কেমিক্যালসের ওষুধগুলো আপনি দেখবেন বলেছিলেন স্যার। কোম্পানির নাম भी দিলেন ন্যাশনাল কেমিক্যাল একদিন ঝটসে ন্যাশনালাইজ করে নিবে তখন বুঝবেন মজা। সেটা আমাদের কর্তারা বুঝবেন। মিস্টার চোরামিয়া আমাদের কোম্পানির তৈরি এই পেথিড্রিনের সাবস্টিটিউটটা কিন্তু খুব এফেক্টিভ। তো চাচি आदमी एकदम बेहोश हो गए। हमार कंपनी पेथिड्रिन तो खाली कंप्लेन आसे मरीज बेहोश होचे ना मरीज बेहोश है ना अगर बेसी डोज दिए बेहोश होचे तो होश में लाना मुश्किल होचे। হুশ হবে না বেহুশ অবস্থায় স্বপ্নও দেখবে। अच्छा जी सपना भी देखबे? হ্যাঁ কারণ ওই ধূত্র ফল মানে যা দিয়ে মহাদেবের পুজো হয় আমরা তার এক্সট্রাক্ট দেখি না। अच्छा দওয়াইয়ের মধ্যে একলিঙ্গ জীবী আছেন? হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো আমাদের ওষুধের নাম দিয়েছি বমিন মানে একবার ইঞ্জেকশন দিলেই বম হয়ে তুরীয় ভাব দেখা দেবে। बनर्जी बाबू আপনার কোম্পানি সালা আমার থেকে भी नंबर ही 420 আছে। আমি ব্যবসার সঙ্গে রিলিজিয়ন মিক্স আপ করি না लेकिन সালা আপনার কোম্পানি তো বিজনেসের সঙ্গে ধর্ম করম भी মিশিয়ে দিচ্ছে। बनर्जी बाबू एक काम করুন আপনার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরকে বলুন কোম্পানি আমার কাছে বিক্রি করে দিতেছে সালা আমি কিনে নিব। এ শুধু শুধু এজেন্সি নিয়ে কি লাভ আছে? অবনি কি রে বলু বড় বিপদে পড়েছি ভাই। কাল দুবার তোর অফিসে ফোন করেছি। কেন কি হয়েছে? হায়দ্রাবাদ থেকে ফেমাস কেমিস্ট ডক্টর আইজার এসছেন। কাগজ থেকে আমার ওপর হুকুম এসছে ইন্টারভিউ নিতে হবে। আর আমার বিদ্যের দৌড় তো তুই জানিস বিএসসি তে একটু একটু কেমিস্ট্রি পড়েছি। তা আমার কি করতে হবে? তোর ওই কি ইন্টারভিউ নিতে হবে নাকি? ওই ইয়ার্কি মারিস না আমাকে একটা লাইন অফ করে দিবি কি ধরনের প্রশ্ন করা যেতে পারে? হ্যাঁ এই জিজ্ঞেস করবি কবে জন্মেছেন কবে বিয়ে করেছেন কটি ছেলে মেয়ে এই আর কি। জানাই দি ওভার ইয়ার্কি মারছিস তুই একটা কেমিস্ট্রি প্রশ্ন বলে দে না ভাই। দেখ এসব ব্যাপারে আমার অ্যাডভাইস হলো একেবারে মুখ খুলবি না। ওরা যা যা বলেন লিখে নিবি তারপর আমার কাছে নিয়ে আসিস পরে দেখে দেবো। থ্যাংক ইউ। কাজী লোক সব। মা ও মা মানুষগুলো কি শয়তান হয়েছে মা। ছোট মামার এক্সপেরিমেন্টটা একেবারে নষ্ট করে দিল। কেন কি হলো? ওই স্বাদ দেখো দেখো ওই সাধু ভান্ডার থেকে একটু সর্ষের তেল দিয়েছিল একেবারে ভেজাল। তুই তো সবই জানিস মানুষকে অত অবিশ্বাস করতে নেই। অবিশ্বাস? এই দেখো সর্ষের তেলে একটা আইডিন নাম্বার বলে কথা আছে জানো তার সঙ্গে এই তেলে আইডিন নাম্বার একেবারে মিলছে না। এই তোর কানের দুল কোথায়? কেন নেই? হতভাগা মেয়ে কানে আছে কি নেই টের পাও না? হারালি তো এক সময় মনে হয় আমি কোথাও চলে যায়। সকালেও তো ছিল মা জানিস সময়। হ্যাঁ মনে পড়েছে দুবেলা শোবার সময় খুলে রেখেছিলাম। তো কোথায় রেখেছিলি? ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিলে নেই আমি ঘর ঝাঁট দিয়েছি বিছানা তুলেছি টেবিল মুছেছি ওখানে নেই। নিশ্চয়ই ড্রেসিং টেবিলে আছে তুই বললেই তো হবে না। আর রেখেছিলি তো গেল কোথায়? তাহলে আমি নিয়েছি। এ কথা কেন বলছো বাবা? তোমাকে কি কোনোদিন সন্দেহ করেছে? না আমার বাড়ি থেকে চলে তো চাকর বাকর দোষ আগে পড়ে। কত বাড়িতে তোমার ছোট দাদা বউরা বড় দাদা বউরা পকেট মারে বড় দাদা বউরা বাপেদের পকেট মারে দোষ হয় না চাকরি? তুই একটু লেখতে থামিয়ে খুঁজে দেখ। ও পাওয়া যাবে না। কোথায় তুমি ফেলেছো? দাদা বাবু আবার কোনো সলিউশন ডুবিয়ে দেয়নি তো? তাহলে এতক্ষণে সোনার উপর গলে গ্যাসে উবে গেছে। ওদেরকে কোনো জ্ঞান আছে? তুমি এসো বাবা এসো না আমি একটু খুঁজে দেখি। এসো। চলো মা খুঁজে দেখছি কিন্তু পাওয়া যাবে না। নিশ্চয়ই বলতে হবে মা কিছুতেই পাওয়া যাবে। কি ব্যাপার এত গোলমাল কিসের? ছোট মামা তুমি যে সাধু ভান্ডার থেকে সর্ষের তেল এনেছিলে ওটা একদম ভেজাল।
সে কি রে, দেখেছিস কি পাজি ব্যবসাদারগুলো? এদেশে রিসার্চের জন্য একটু খাঁটি সর্ষের তেলও পাওয়া যাবে না? তোমাকে কতবার বলেছি তুমি আবার আমেরিকায় ফিরে যাও ছোট মামা, এদেশে কিচ্ছু হবে না। আমেরিকা? আমেরিকায় কি করে ফিরে যাবো বাবুল? ওখানে কেতকি যে আমার চায় না। তোমার তো কোনো কথা মনে থাকে না বাবা। আর কবে একটু কেতকিরার সঙ্গে প্রেম করেছিলে সেটা বলতে পারছো না? প্রেমটা তো ব্রেন দিয়ে মানে মাথা দিয়ে হয় না বাবুল, ওটা হৃদয় দিয়ে হয়। আর তাছাড়া কেতকির উপর আমিও তো অনেক অবিচার করেছি, অনেক। এর নাম বেড়াতে আসা? কথা নেই বার্তা নেই, হাঁটার মতো খালি দৌড়েই চলেছি। আমরা শুধু ডেস্ক ওয়ার্ক করি তো, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করলে দেখবে ব্রেন কত খুলবে। দরকার নেই আর ব্রেনে, যা আছে ওই যথেষ্ট। দরকার কোথাও একটু বসবে? আমি কিন্তু সত্যি আর ছুটতে পারছি না। তারা একটা রাউন্ড দিয়ে বসবো। ওরে বাবা, আরো একটা রাউন্ড? চলো না, খুব ভালো লাগবে, দেখবে পড়াশোনায় কত কনসেন্ট্রেশন বেড়েছে। অদ্ভুত লাগতো তুমি বলছি, তখন তুমি দাঁড়িয়ে পারছি না। আমি আজ খুব এক্সাইটেড জানো। কাগজে দেখেছো কেমিক্যালি লাইফ বা প্রাণ তৈরি করবার জন্য বায়োকেমিস্ট্রি কোথায় এগিয়ে চলেছে। কি কি দারুণ বায়োকেমিস্ট্রির ভবিষ্যৎ বলো তো। কি হলো? খালি কেমিস্ট্রি আর বায়োকেমিস্ট্রি, এছাড়া কি আর কোনো টপিক নেই? এছাড়া আমি যার কিছুই জানি না। কেতকি, কিচ্ছু জানতে হবে না। বেড়াতে আসো কেন শুধু শুধু? বাড়িতে বসে কেমিস্ট্রি পড়লেই তো পারো। আরে বাহ, তুমি তো বললে বেড়াতে আসবে। আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে? না না, ভুল কিসের? মধ্যে মধ্যে বেড়ানো তো ভালো, এক্সারসাইজ হয়, শরীর ভালো থাকে। নাও, কেমিস্ট্রি গেলে তো এখন শরীর চর্চা নিয়ে জ্ঞান দাও। আচ্ছা, তুমি কি? কেন? তোমার কি এছাড়া কিচ্ছু মনে হয় না? কেন হবে না? হয়, সবসময় তোমার কথা মনে হয়। কচু হয়, মন থাকলে তো মনে হবে। আচ্ছা, কাল কি বলো তো? কাল? কাল তো সোমবার, 16ই মার্চ। ও কি? কি মানে? 16ই মার্চ কি? এই তোমার জন্মদিন। হ্যাঁ, কাল সন্ধ্যে 7টায় আসছো তো? নিশ্চয়ই, সার্টেনলি। এরে, আমাকে একটা রাউন্ড দিতে হবে। এই এই, তোমার ওই হেড অফিসে বড় মামুর গবজোড়া কামিয়ে এসো কিন্তু। লাল বসা। আমাকে একটা স্ট্রবেরি দিন। নিয়ে নিন, আমি তো জানি না কোনটা স্ট্রবেরি। আমার শাড়িটা গেল। আই এম ভেরি সরি। ছি 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 ছি। হয়েছে হয়েছে হয়েছে, কাবলা কোথাকার দিন আমার শাড়িটা নষ্ট করে। আচ্ছা আচ্ছা, তুমি কি, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? চলো চলো। পৃথিবীতে অনেক বেশি শান্তি আসতো যদি বৈজ্ঞানিক উন্নয়ন জন্মতো। কাজের মধ্যে খালি মানুষ মারা অস্ত্র বের করা, হাইড্রোজেন বম, কোবাল বম। আমিও সায়েন্সে পড়তে পারতাম, কিন্তু যে সাবজেক্টে কোনো আদর্শ নেই। বললেন বিজ্ঞানের কোনো আদর্শ নেই? না। আপনি তো হিস্ট্রি নিয়ে পড়েছেন। হিস্ট্রি যা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে নতুন সভ্যতা করার স্বপ্ন দেখা। সভ্যতা করার পেছনে বিজ্ঞানের কোনো অবদান নেই? কি আছে আপনি বলুন।
একটি টেনে ঘুষি মারবো, দাঁতগুলো সব পেটের মধ্যে চলে যাবে। কি হচ্ছে কি? ছাড়ো, কতটুকু জানেন বিজ্ঞান সম্বন্ধে? যে রেটে পপুলেশন বাড়াচ্ছেন তাতে 100 বছর পর মানুষ খেতে পাবে না। তাই সায়েন্স আর সমুদ্রের তলা থেকে খাবার আনার কথা ভাবছে। 100 বছর বাদে এই পৃথিবী থেকে জল উধাও হয়ে যেতে পারে, জানেন? পৃথিবীতে 3 ভাগ জল থাকা সত্ত্বেও 1 ফোঁটা জল খেতে পাবেন না, কারণ সেটা নোনা। এখন কি করবেন? ইতিহাসের পাতা নিয়ে জল খাবেন? যে রেটে বংশ বৃদ্ধি করছেন, 200 বছর বাদে এই পৃথিবীতে মানুষ সবার 3 হাত জায়গা পাবে না। তাই সায়েন্স চাঁদে কিংবা অ্যাস্টেরয়েড বেল্টে নতুন কলোনি স্থাপন করে সেখানে পপুলেশন ছড়াবার কথা ভাবছে। বিজ্ঞান আগামী শতাব্দীর কথা ভেবে এগিয়ে যায়। গতকাল বা আজকে স্থান সেখানে নেই। গুড নাইট। আরে মিস্টার ভর, আসুন। তারপর কেমন আছেন? নিজেকে বড্ড টায়ার্ড লাগছে, মাথাটা সব সময় বন করে ঘুরছে। বস, মনে হচ্ছে দুনিয়া উল্টে যাক, আমি চুপচাপ শুয়ে থাকি। কি যে ওষুধ দিলেন মশাই! এই যে কাম, ক্রোধ, লোভ প্রভৃতি 6টা রিপুই যেন চিরকালের জন্য দেহ ছেড়ে চলে গেল। ওটা কিছু নয়। আপনাদের স্কালে কনস্ট্যান্ট একটা বম্বার্ডমেন্ট হচ্ছে, তো মানে এন্টায়ার স্কালের মলিকুলার স্ট্রাকচারটাই ডিসইন্টিগ্রেট করছে। তার একটা রিয়াকশন তো হবেই। দেখি টুপিটা খোলেননি তো? আমিও খুলিনি, খুলবার ক্ষমতা নেই। বাবু, এরকম তো হওয়ার কথা না। কি হলো? এই তো এখানে ভুল করেছিস। উফ, তুই যে কি করিস না। আমি আবার কি করলাম ছোট মামা? এখানে ভাগ হবে, মানে ডিভাইডেড বাই হবে, আর সেখানে তুই গুণ করে বসে আছিস। তুমি তো জানো আমি বরাবর অঙ্কে কাঁচা, তাই জন্যই তো বায়োলজি নিয়ে পড়ছি। অঙ্ক ছাড়া বিজ্ঞান হয় না। সায়েন্সের বেস হচ্ছে ম্যাথমেটিক্স। তোর ওই ডোমেস্টিক সায়েন্স নিয়ে পড়া উচিত ছিল, কিংবা কুকারি, মানে ওই রান্না বান্না। যেখানে ডিভাইড করতে হবে সেখানে তুই মাল্টিপ্লাই করে বসে আছিস। তাহলে কি হলো? অ্যাকশনটা তো দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ নয়, 3 গুণ। আগে এই দেখুন, থ্যাংক গড, আপনার ক্ষেত্রে দেখছি বিশেষ কিছুই হয়নি। হয়েছে, এই দেখুন। ক্ষমতা থাকলে আমি আপনাকে পুলিশে দিতাম। এই বাবুলটাকে দিয়ে রিসার্চ কিচ্ছু হবে না দিদি, ওর বিয়ে দিয়ে দাও, চুকে যাক। তবু ভালো, ভাবির ভবিষ্যৎটা নিয়ে একটু ভাবছিস। জানিস, এই চা বাগানে সেই সম্বন্ধটা আবার এসছে। চা বাগান মানে আসামের সেই ব্রুকবন? হ্যাঁ,
জানিস ওদের খুব আগ্রহ। তুই একটা চিঠি টিটি লেখ না। যা খোয়া কটা দিন, তারা কিসের? যা বাবা, এই বললি তাড়াতাড়ি, আর বলছিস কটা দিন যাক না বাবা। আর তোদের সব হেয়ালি মেয়ালির কথা আমি বুঝতেও পারি না। ছোট মামা, এইটাই তো আমাদের ওষুধ, ওরকম জ্বলছে কেন? একটা অননোন ফেনোমেনা, সবটাই অজানা। সর্ষের তেলটা ভেজাল, ফর্মুলাটা ভুল, কার্ভটা অ্যাবনর্মাল, অথচ একটা যা গেল। যাক গে মরুক গে, কাল সকালে দেখা যাবে। যা তুই শুয়ে পড়গে যা। আবার গোড়া থেকে শুরু করব। বাজার থেকে সর্ষে কিনে নিজেই তেল বের করব। তোর উপর আর ছাড়বো না, প্রতিটি স্টেপ নিজে করব। আমি তো অনেক ক্ষতি করে দিলাম না, আবার গোড়া থেকে করতে গেলে 6 মাস সময় নেবে। তার কি করা যাবে বল? বিজ্ঞানের ক্ষেত্রে 6টা মাস কিছুই নয়। অনেক সময় 10, 15, 20 বছর কিংবা একটা পুরো জীবন শেষ হয়ে যায় উইদাউট ইল্ডিং রেজাল্টস। কাজ করতে পারি, কাজ করবো, বুদ্ধি করে কোথায় কি ফেটে ঘুরে যাবে মরি আর কি। ওষুধ দিচ্ছে, এমন ওষুধ দিলে একেবারে মাথার চুল করি সব উবে গেল। আর একজনকে আবার ওষুধ দিলে, এমন ওষুধ দিলে গায়ে পিঠে চুল গজিয়ে গেল। এরকম চুল গজিয়ে গেছে। কিরে, আজকে কি কফি টফি কিছু পাওয়া যাবে না? নব, এই নবকুমার, নাও নাও গো। কি হয়েছে? কি নাও, পাছাড় না। নাও গো। আরে পাছাড় না, এই কি পাগল হয়ে গেল? নাও গো। এই নব, পাছাড় বলছি না, মারবো কিন্তু তা নালে। তাই মারুন দাদা, এই আপনার জুতো আমার মাথায় মারুন। কি কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? দিদি, ও দিদি, দেখাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? মা, মা গো, আপনি আমায় মারুন, হাতের কাছে হাতা, খুঁটি, নোড়া, জাঁতি, জাপান তাকে মারুন মা, আমার পাপের কোনো ক্ষমা নেই মা। দিদিমণি, দিদিমণি গো, আমি তো সর্বনাশ করেছি। আমার আগে সর্বনাশ করলি? তুমি যখন ঘুমিয়েছিলে না, আমি তোমার ঘরে পার্টি পেটে ঢুকে তোমার সর্বনাশ করে দিয়েছি। এক থাপ্পড় মারবো, আজে বাজে কথা বলে মুন্ডু ভেঙে দেবো। পাগল হয়ে গেছি। দাঁড়িয়ে আছিস কেন? ডাক্তার ডাক না। না মা, ডাক্তার ডাকবেন না মা, পুলিশ ডাকুন। দাদাবাবু গো, মা বাবু, পুলিশ ডাকুন। আপনারা শিক্ষিত বলে মারধর করতে পারবেন না, তাতে পুলিশ ডাকুন। আমাদের হাতে হাত করে দিয়ে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যাক। দিদিমণি গো, দিদিমণি, তোমার দুলুক আছে না, আমি চুরি করেছি। তুমি যখন ঘুমিয়েছিলে তখন তোমার ঘরে পার্টি পেটে ঢুকে টেবিল থেকে আমি নিয়ে নিয়েছি। আমার ঘরে বাক্সের মধ্যে দেখো গিয়ে সব পেয়ে যাবে। দাদাবাবু গো, দাদাবাবু, আমি না রোজ আপনার পকেট থেকে 15-20 পয়সা করে চুরি করি। আজও সকালে না ওই টেবিলে রাখা একটা লাল রঙের সিগারেট চুরি করে খেয়েছি। সিগারেটটা কি আস্বাদ গো দাদাবাবু,
একটা নেই না মাথাটা ঝিম মেরে গেল। গাঁজাতে এত আনন্দ হয় না। মা গো, এর আগে না আমি আরো 5টা বাড়িতে কাজ করেছি। সব বাড়িতে রেডিও, ট্রানজিস্টার, হাতের বালা, কানের মাকড়ি যা পেয়েছি হাতিয়েছি। দাদাবাবু, আমাকে দয়া করে পুলিশে দিন মামাবাবু, জেলের বাইরে থাকার আমার কোনো অধিকার নেই। তাই না দিদিমণি? ন্যাকা চৈতন। ঠিক আছে নব, তোকে আমি পুলিশে দেবো। তুই আগে একটু স্থির দেখিনি? স্থির দেবেন তো? হ্যাঁ দেবো। দেবেন তো মামাবাবু? তা চলুন, আমার এক্ষুনি থানায় নিয়ে চলুন। আজ আমার কি আনন্দ হচ্ছে, সব পাপ স্বীকার করে। মা জানেন, আমার 3টে বিয়ে, 3টে বউ আজও বেঁচে আছে। 2টো করে ছেলে হয়, ফেলে পালিয়ে গিয়ে আর একটা করে বিয়ে করি। কি করছিস কি? এই দেখছিস না, বদ্ধ পাগল হয়ে গেছে। হয় ডাক্তার ডাক, আর নাহলে পাগলা গাড়িতে পাঠিয়ে দে। ঠিক আছে নেবো, চল তোর ঘরে চল। আগে তোর পাপের কথাগুলো শুনি, তারপর লিখে রাখি। তোর পাপের লিস্ট তো কম বড় নয়। হ্যাঁ, তাই কথা দাও। দিদিমণি গো, দিদিমণি, তুমি তোমার সেই টিপ মেশিনটা নিয়ে এসো, আমি আমার পাপের কথাগুলো বলে যাবো। তুমি টকাটক করে ডিকটেশন নিয়ে নেবে। তাড়াতাড়ি চলে এসো দিদিমণি গো। ওরে বাবুল, ওকে একটা কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়ে দিত। ক্যাম্পাস তো বলছিস মানে? দুটোই কিচ্ছু হবে না, 4টে দে, 4টে। আমার ভীষণ এক্সাইটেড লাগছে। এটা কি করে সম্ভব? আমি না পাগল হয়ে যাই। একটা কিছু আছে, কিন্তু কি? নিশ্চয়ই সলিউশনে ডোবা সিগারেট খেয়ে নবর এরকম হয়েছে। কিন্তু কি করে? একটা মানুষের সমস্ত চরিত্রটাই বদলে গেছে। এও কি সম্ভব? 6 বছর বয়সে আমি একটা বাচ্চা কুকুরের মাথা পাথর দিয়ে ছেঁচে মেরে ফেলে দিই। 8 বছর বয়সে আমি প্রথম চুরি করি। 10 বছরে আমি ওয়াগান ভাঙার দলে ঢুকি। 14 বছরে পাড়ার একটা মেয়েকে নিয়ে ভেগে যাই। 16 বছরে আমার প্রথম ছেলে হয়। বাবা, কন্ট্রোলের 100 বস্তা চিনি এসেছে। দোকানে রাখবো না, গোডাউনে তুলে দেবো। দোকানেই রাখ, তাহলে প্রতি বস্তায় 2 বালতি করে জল ঢেলে দে, যাতে ওজন বেড়ে প্রতি কিলোয় 50 গ্রাম করে বেশি থাকে। মানে 100 বস্তা 50 গ্রাম করে 4,000 টাকা থাকবে। কবি কালিদাস ধরুন যেমন ঘর করে শ্লোক আওড়াতেন, আমাদের বাবুও ধরুন লাখ লাখ টাকার হিসেবে ঘর করে আওড়াতে পারেন। নমস্কার ঘনশ্যাম বাবু। আপনি বাবু, আরো সর্ষের তেল চাই নাকি? না, যা দিয়েছেন তাই যথেষ্ট। কি মশাই সমস্ত আজে বাজে কাজ করে জীবন নষ্ট করছে না? আপনার মতো একজন প্রতিভাবান যুবক ইচ্ছে করলে কি না করতে পারে। আমার প্রতিভাও নেই, আর থাকলে এদেশে তার স্কোপও নেই। না এই কথা আমি বিশ্বাস করলাম না মশাই। এই শহরে টাকা ছড়িয়ে আছে, তুলতে পারলেই হলো। সিগারেট চারমিনার, কিন্তু চারমিনার তো ভালো মশাই। ঘড়ি মার্কা বিড়ি দিয়ে জীবন শুরু করি। জানেন, আমার মা মুড়ি ভাজতেন, আর আমি সেই মুড়ি টিনে করে বাড়ি বাড়ি ফেরি করে বেড়াতাম। খিদে ফেলে কর্পোরেশনের জল খেতাম। যাকে, আমার একটা ল্যাবরেটরি আছে, একজন কেমিস্ট চাই, কাজ করবেন, 2000 টাকা মাইনে। 2000 টাকা? শুধু গন্ধ মানে ফ্লেভার নিয়ে গবেষণা করতে হবে। যেমন ধরুন, ভেজিটেবল অয়েলে গাওয়া ঘিয়ের গন্ধ, শিয়াল কাটায় সর্ষের তেলের গন্ধ, আম গাছের ছালে দারচিনির গন্ধ। কি হলো, কথাটা খারাপ বললাম? না মানে মাসে 2000 টাকা? 2000 টাকা, একখানা গাড়িও দিতে পারি। সিগারেট মনে সর্দিও ফ্লেভার। কেন, চারমিনার ব্যাংখানা তো এই যে সিংকড়ি বাবু, কেমন আছেন? এই এই অবনীবাবু, একটা দারুণ খবর শুনেছেন? কি? আরে মশাই, ফরেন এক্সচেঞ্জের কড়াকড়ি নাকি উঠে যাচ্ছে। আমি তো সালা 3 মাস প্যারিসে গিয়ে কাটাবো, বুঝেছেন?
এই বোর্ডে যে রাশি রাশি মিছে কথাগুলো লেখা ছিল সেগুলো আমি সব মুছে দিলাম। আগে ধরুন বুঝতে পারবেন না, এই কথাগুলো আমি সব মুছে দিলাম সেবাচরণ, কারণ আমার দোকানে বেবি ফুড আছে, কেরোসিন আছে, বাদাম তেল আছে। যাও আমাদের গুদামে যত বেবি ফুড আছে সমস্ত নিয়ে এসে ন্যায্য মূল্যে জনসাধারণের কাছে বিক্রি করো। আগে ধরুন সমস্ত স্টাফ, সে তো ধরুন 4-5 হাজার টিন বাবু। সে তো ভালোই, 4-5 হাজার ফ্যামিলির বাচ্চারা এই দুর্দিনে দুধ খেয়ে বাঁচবে। বুক ভরা মধু বঙ্গের মধু, সেই বঙ্গ যে আমরা ছাড় খাড় করে দিয়েছি সেবাচরণ। আমার মায়েদের বুকগুলো যে মরুভূমি হয়ে গেছে। কি আমার সেই বাবা? আমি চলি। কিন্তু বাবা বাবা বাবা, এখনই যদি লোকে জানতে পারে যে এখানে বেবি ফুড দেওয়া হবে তাহলে তো একবারে ভিড়ে ভিড়ে হয়ে যাবে, মানে সামলানো যাবে না, কেলেঙ্কারি হবে। পাপ করার জন্য কি আমার মা এই দোকানের নাম দিয়েছিলেন সাধু ভান্ডার? শুনুন শুনুন সবাই শুনুন, সাধু ভান্ডারের ন্যায্য মূল্যে বেবি ফুড, কেরোসিন, চাল, চিনি সব পাওয়া যাচ্ছে। যা যা দাদা এগুলি নিয়ে নিন, ফিরে যেতে পারেন না। আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধ ঘনশ্যাম বাবু, দয়া করে যদি কিলোটা সর্ষের তেল দেন। সর্ষের তেলটি আমি দিতে পারি, কিন্তু এই যে বললেন ন্যায্য দামে। মোহন বাবু, আমার স্টকে সরিষার তেল আমার নিজের অয়েল মিলে তৈরি হয়, তাতে সরিষার পরিমাণে সরিষাও নাই, সব ভেজাল। ওই খাইয়ে আমি আপনাদের চোখ আর বুকে 12টা বাজাতে পারবো না। বাবা এসব কি বলছো, চুপ করো, আমাদের সর্বনাশ হয়ে যাবে। 2 লাখ টাকার তেল বাবু, ধরুন এত তেল কি হবে? ফুড ইন্সপেক্টরকে খবর দাও, আমার হাতে হাত করা নয় তো কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়। বাবা কি হবে? নয়তো নেহরু সাহেব যা বলেছিলেন তাই করো, কাছাকাছি কোনো ল্যাম্প পোস্টে আমার গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দাও, চুকে যাক। বাবা বাবা কি বাঁচান বাবা 3 করি। তেলের টিনের গাড়ি তো লেখা আছে ভেজাল প্রমাণে 100 টাকা পুরস্কার, ওই টাকাটা আমার হাতে দে বাবা, আমি কাশীধামে গিয়ে গঙ্গার ধারে নতুন জীবন শুরু করি, দে বাবা। বাবা তোমার মুখ থেকে এসব কথা বেরোলে আমাদের সর্বনাশ হবে। এখানে পুলিশ, এনফোর্সমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, পোস্ট ডিপার্টমেন্ট, সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স সবাই এসে হাজির হবে, আমাদের জেল হবে। কার ক্ষমতা আছে আমি থাকতে তোমাদের জেলে দেয় 3 করি? কি হয়েছে ঘনশ্যামবাবু? কি হবে? কিছুই হয়নি, বরং আমি এক নতুন জীবনের সন্ধান পেয়েছি। আচ্ছা গোসাল মশাই, আপনাকে তো আমি মাসে 1,500 টাকা মাইনে দিই, কারণ আপনি আইনের আধঘাট সব জানেন। নিশ্চয়ই ক্রিমিনাল ল নিয়ে কোনো বেটা মুখ করুক দেখি, দেখবো কেমন পণ্ডিত। সেই জন্য যতবার বেআইনি কাজ করেছি আপনি আমাদের বাঁচিয়েছেন, তা তোমাকে করতেই হবে, আপনি আমার ক্লায়েন্ট। আপনি তো ব্রাহ্মণ সন্তান। ওই কাজ দিয়ে বলুন কি কাজটাকে ভালো করেছেন? দেখি সমস্ত লোকের সামনে আপনি আমাকে ইনসাল্ট করছেন। ও আপনি সেই কেমিস্ট ব্রাহ্মণ করে খাচ্ছেন কেন? সরি, আমি যাচ্ছি। না আপনি যাবেন না হবনি বাবু, আপনি যাবেন না, আপনি আমাকে শাস্তি দিন। সামান্য 6 খানে সর্ষের তেল চেয়েছিলেন আপনার গবেষণার জন্য, সেখানে আমি ভেজাল দিয়েছি। কি নরা দম হবে বাবা। 3 করি, ওই যে তক্তবই চারবো, তোমরা বসো, সরিয়ে ফেলো, সিমেন্ট খুলে ফেলো, ওখানে 7,84,727 টাকা 84 পয়সা, লাখ টাকা আছে। বাবা বাবা পাগল হয়ে গেল। ডাক্তার 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 নিয়ে যাচ্ছি, একটু ডাক্তার নিয়ে। আপনি এখন যান, আজকে আমি মাঝখানে দেওয়া হবে না, আমি দোকান বন্ধ করবো। কার ক্ষমতা আমি বেঁচে থাকতে দোকান বন্ধ করে? কার ক্ষমতা? সম্ভব আপনি উত্তেজিত হবেন না, আপনি যা চান তাই হবে, দোকান খোলাই থাকবে। বাড়ি চলুন, আমি গাড়িটাকে না একবারে দোকানের সামনে নিয়ে আসি। আরে সরুন না, মজা দেখতে সরকার। তাই চলুন গোসামশাই, বাড়ি যাই, বড় ক্লান্ত লাগছে, পাপের বোঝা আমি আর বইতে পারছি না। চলুন। সেবাচরণ সর্ষের তেল ছাড়া আর সব কিছু ন্যায্য মূল্যে জনসাধারণকে বিলিয়ে দেবে, বিলিয়ে দেবে। আমি তার খেতে নি।
সৎ কাজ করবো ভাবতেই এত আনন্দ লাগছে ঘোষাল মশাই, আর যদি সত্যিকারের সৎ কাজ করবো। হ্যাঁ, নৃত্য করতে ইচ্ছে হবে। চলো চলো। কেন? যে দেশে 50 কোটি নরনারী পায়ে হেঁটে চলে, সেখানে আমি কি করে গাড়ি করে যাবো ঘোষাল মশাই? চলো চলো। আমায় প্রেমানন্দে মাতিয়ে দে মা, ও মা কেমন করি আমায় প্রেমানন্দে মাতিয়ে দে মা, ও মা কেমন করি আমায় প্রেমানন্দে মাতিয়ে। আমি মায়ার ঘরে অন্ধকারে আমার আমার করি, আমি মায়ার ঘরে অন্ধকারে আমার আমার করি, আমায় প্রেমানন্দে মাতিয়ে দে মা, ও মা কেমন করে আমায় প্রেমানন্দে মাতিয়ে দে মা, ও মা কেমন করে আমি মায়ার ঘরে অন্ধকারে আমার আমার করি, আমি মায়ার ঘরে অন্ধকারে আমার আমার করি, আমায় প্রেমানন্দে মাতিয়ে দে মা। কাঁদু কাঁদু কাঁদু, আর কিসের মায়া? সংসারের ঘানিতে কলু চোখ মাথা বলদের মতো কত ঘুরবে। চলো চলো, আমরা বেরিয়ে পড়ি বৃন্দাবনে পথে পথে। আমি মথুরা নগরে। এসব কি অনাসৃষ্টি কথা? বিপদ না, ভয়ানক বিপদ। মথুরা নগরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিন। শোভো কি রে? এখনো যে অনেক কাজ বাকি বাবা। যাবার বেলায় যে সবার কাছ থেকে আমার ক্ষমা চাইতে হবে। সাধু, সবার আগে তোমার কথাই মনে হচ্ছে, তোমার কাছে যে অনেক অপরাধ করি। এসব কথা তুমি কি বলছো? কিসের অপরাধ? তোমার সঙ্গে আমি বঞ্চনা করেছি কাদু, মিথ্যাচার করেছি, প্রতারণা করেছি, আমাদের পবিত্র বিবাহিত জীবনকে আমি কলুষিত করেছি। রামবাগানে আমার একটা বাঁধা মেয়ে মানুষ আছে। বাবা, খুব মজা লাগে না? আমার কি হলো গো? কে আমার এই সর্বনাশ করলো? কে বৃষ্টিস খেয়ে আমি কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, হার্ট অ্যাটাক নিশ্চয় ঘনশ্যাম বাবু। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। আপনাকে কতবার বারণ করেছি যে স্ট্রেন করবেন না, এক্সাইটেড হবেন না, রিল্যাক্স করুন, ডায়েটে একটা চার্ট করে দিয়েছি। আপনি যদি আমার কথা না শোনেন। কি বলছো ডাক্তার? হার্ট আমার দিব্যি চলছে। তাহলে বৌমা কি আবার টিউলেন নাকি? বৌমার কিছু হয়নি, আপনি ওকে দেখুন। ডাক্তার কাকা, বাবাকে এই বাড়িতে কত সোনার বিস্কুট আছে জানো ডাক্তার? 2000 সোনার বিস্কুট। তোমার ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরে ফেলো লক্ষ্মী ভাইছি। আমার মতো দুষ্ট লোকে বেঁচে থাকা উচিত নয়। ডাক্তার, ইঞ্জেকশন, কড়া ঘুমের ইঞ্জেকশন। একটা সুস্থ লোকে শুধু শুধু ঘুমের ইঞ্জেকশন দিয়ে কি করে? দাঁড়ান, আগে ব্লাড প্রেশার এসে দেখি। আগে অজ্ঞান করে ফেলে দাও, পরে প্রেশার দেখো। তাই হয় না? ঘুমায়, তোমার মাথা হয়। বাবা তিনু। কি বাবা? নরেন বোসের বিধবা বউ কি আজও বেঁচে আছে? কেন? 1 লাখ টাকা দিতে হবে। কেন? তার সঙ্গে পীড়িত করেছে নাকি? ডাক্তার কাকা কি দেখছে? তাড়াতাড়ি ইঞ্জেকশনটা পুরিন না, এরপরে তো আমাদের সকলকে পথে বসাবে। পা দুটো চেপে ধরো, নাতি ছুড়ে যদি। বাবা, বাবা তুই শুয়ে পড়ো বাবা। ডাক্তার কাকা বলছে শুয়ে পড়লে তুই ভালো হয়ে যাবে। কে কে? ইঞ্জেকশন, ইঞ্জেকশন। না না না, আমি ইঞ্জেকশন নেবো না। ইঞ্জেকশন তো আমার ছাত্র পবিত্র নষ্ট করে দিবি। না নেবো না ডাক্তার কাকা, ইঞ্জেকশন নেবো না। আরে ইঞ্জেকশনটা দেবো কোথায়? আপনার স্ত্রী পুত্র পরিবারের মুখ চেয়ে আমাকে এই কাজ করতে হলো ঘনশ্যাম বাবু। অপরাধ নেবেন না। ইঞ্জেকশন। ঠিক আছে বাবা, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি একটু ঘুরে ফিরে এসো। তবে যখন যাচ্ছ ওই মোড়ের ডাক্তারবাবুকে একটু দেখিয়ে এসো। কেন? ডাক্তারবাবু কেন? আমার কি হয়েছে? না না না, এই যে বলে না তোমার শরীরটা খারাপ। শরীর খারাপ হচ্ছে বলিনি তো, আমার তো হয়েছে। ডাক্তার কাছে যাই, 2 দিন শুয়ে রাখো, আর আপনার আমার মাইনে কাটুন। হ্যাঁ, আপনাদের চিনি না? ভালো, এখন চিনি আপনাদেরকে আমি। কি রে, কেমন আছিস? কেন? ভালোই আছি, রোজ যেরকম থাকে। কি হয়েছে আমার? কি দেখছিস? দুল দুটো খুঁজে পেয়েছি, তোর বাক্স ছিল।
বাঁচিয়ে নিয়েছেন, এটা একটা মিরাকল। একটা ভুল ফর্মুলা আর ভেজাল সর্ষের তেলে যে এত ক্ষমতা লুকিয়ে আছে ভাবা যায় না। এটা একটা নাম দিতে হবে, জানিস বাবুল? পেটেন্ট করতে হবে তো। তোমার নাম দিয়ে দাও না, অবনী এনেছি। দূর, ওসব বাঙালি নাম চলে নাকি? তাহলে তাহলে অ্যাটমিক এনার্জির মতো অ্যাবনিক এনার্জি করে দাও। ঠিক বলেছিস, তোর বুদ্ধি আছে। তাহলে আমরা নাম দেবো অ্যাবনিক 1, সংক্ষেপে A1। তাহলে আমার নামটা একটু দিয়ে দাও না ছোট মামা, কত খেটেছি বলো। অ্যাবনিক অনুরাধা এনার্জি, সংক্ষেপে AA1। তাহলে এর সঙ্গে কেতকীর নামটা জুড়ে দিই, কি বল? AA-K1, K ফর কেতকী। শুধু শুধু ওর নাম দেবে কেন? ধরো এই সলিউশনটার জন্য আমরা যদি নোবেল প্রাইজ পাই, তাহলে তোকে টাকার ভাগ দিতে হবে। দিয়ে দেবো। আচ্ছা সব বাজে মেয়েকে তুমি কিছুটা ভুলতে পারছো না কেন বলো তো ছোট মামা? বাবুল, এই আমি একটা অ্যাডভেঞ্চারে বেরোবো, তুই বরং একটা কাজ কর। এই 555 আর চারমিনার প্যাকেটের ফার্স্ট রো এর মাঝের সিগারেটগুলোতে না 1 ফোঁটা করে ওষুধ দিয়ে দে, আমি আসছি। अच्छा जी, 555 स्टेट एक्सप्रेस। हाँ, ব্যাপার কি ব্যানার্জি বাবু, আপনার তো ভালো আমদানি হচ্ছে মনে হয়। আরে ভাই, আপনার মতো ইন্টেলিজেন্ট লোক আপনি ইচ্ছে করলে অনেক পয়সা রোজগার করতে পারেন। দাঁড়ান, আমি আপনাকে এখনই পয়সা রোজগারের একটা রাস্তা বদলে দিচ্ছি। अरे भाई, अभी भी तो स्टेट एक्सप्रेस था, लेकिन এটা তো টেস্ট আলাদা আছে। একটা টান দিয়েছি, মাথাটা কিরকম ঠান্ডা হয়ে গেল, আমার ব্লাড প্রেশারটাও ফল করে গেল মনে হয়। ঘনশ্যাম বাবু, ঘনশ্যাম বাবু, জিপ দেখি, জিপ। সেই দেখুন তো, আপনাদের পাল্লায় পড়ে 5 জনের প্ররোচনায় ইঞ্জেকশন দিলাম। মারা যদি যায় তা আমার হাতে তো দড়ি পড়বে। ঘনশ্যাম বাবু, ও ঘনশ্যাম বাবু, আমার চাবি কোথায়? সিন্ধুকের চাবি, গুদামের চাবি, 36টা ব্যাংকের 36টা লকারের চাবি কোথায়? এই তো আমি সব গুছিয়ে নিয়ে আমার চাবিটা হাতে ছিল। চল বেরো, বেরো। মুখে বচন শোনো না, আগে ঘর থেকে বেরো, পরে বচন শুনবে। ঘনশ্যাম বাবু, আপনি বেশি উৎসাহ না। কি হচ্ছে ঘনশ্যাম বাবু? আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ কেন? কি হয়েছিল আমার? কি হয়েছিল? আলট্রোল তো সবার ইয়েতে এ দিয়ে দিয়েছিলেন। আর আমার কি হবে? এদিকে তো এসে গেল পুলিশ, আমার কোমরে দড়ি বেঁধে আমাকে নিয়ে যাবে এবার। কেন? কেন আবার কি? হাজার হাজার লোকের সামনে তুমি কি বললে আমাদের সর্ষের তেলে ভেজাল আছে? আরে অয়েল মিলটা তো আমার নামে, পুলিশ তো আমার হাত করে হাত দিয়ে নিয়ে যাবে। বোঝে কি সমস্ত আমি বলতে পারি? তা পাগল হয়েছে আপনি তো। আমরা পাগল হয়েছি না, তুমি পাগল হয়েছো। আর কি করেছো তুমি জানো? 5000 টিন বেবি ফুড কন্ট্রোলেটে বেঁচে দিয়েছো। সে কি 5000 টিন? না 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 না, কি আর যেটা করেছো তাই করলে তো তুমি আত্মহত্যা করবে। শোনো শোনো, উত্তেজিত হয়েও না। পুলিশ অথবা এনফোর্সমেন্ট যদি কিছু করে সে আমি সামলাবো। তবে আমি আদার এরকম মেন্টাল কন্ডিশন যাতে না হয় তার একটা থরো ইনভেস্টিগেশন দরকার। তুমি একটু বাইরে যাও তো। শোনো শোনো, আমি ওর সঙ্গে একটু প্রাইভেটলি কথা বলবো। একটু একটু ডাক্তার, একটু বাইরে বাইরে বাইরে। রুগীকে এই সময় ছেড়ে যাওয়াটা কি উচিত হবে? আপনাদের প্রয়োজনে মশাই ইঞ্জেকশন দিলাম। তোমার ইঞ্জেকশন যাতে বাড়ি যাও। চলো 10 টাকা ফেলো দেয়। টু বি ভেরি ফ্র্যাঙ্ক ঘনশ্যাম বাবু, আমার মনে হয় এর পেছনে কোনো অদৃশ্য শত্রুর হাত আছে। আচ্ছা, আজ সকাল থেকে কে কে আপনার সঙ্গে দেখা করেছে বলুন? আরে মনে হয় সারাদিন কত লোক আছে, সব কে মনে থাকে? তিনু যখন আমাকে ফোন করে তখন সকাল 10:30। তার আগে কে কে দেখা করেছে? আমি সকাল 9টার সময় দোকানে গিয়েছিলাম, আমি সাধু এসেছিল। তার কাছ থেকে কিছু খেয়েছিলেন? হ্যাঁ, পুরীর মন্দিরে জগন্নাথের মহাপ্রসাদ বিনিময়ে 50 টাকা ধসে গেছে। তারপর তারপর কুসুম, আরে আমার রামবাগানে মেয়ে ছেলে, ওর লোক পাঠিয়েছিল মাসোয়ার আনতে। নেক্সট? হ্যাঁ, তারপরে এসেছিল আমাদের পাড়ার ওই যে, আরে ওই যে অবনী বাবু,
আরে ওষুধের কোম্পানি চাকরি বল, সেই কেমিস্ট ছোকরা। হ্যাঁ হ্যাঁ, ও আমার একটা চারমিনার সিগারেট দিয়েছে, বাবা কিছু আমার মনে নেই। কেন না আর কেন মনে নেই? কেন আর অন্য কেন কি বলছো বল তো, আর কি কি গোলমাল করেছে? কি কি গোলমাল করেছো তুমি? বেরিয়ে জেনে ভাবিস না, আমি একদিনে 1 লাখ টাকা কামাবো। রেডিও খোল, বাজার দর্শন। আজ একটি বিশেষ খবরে প্রকাশ, চোরামিয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রির মালিক শ্রী চোরামিয়া 30 লক্ষ টাকা নগদ ইনকাম ট্যাক্সের কাছে তুলে দিয়েছেন। তিনি নিজেই স্বীকার করেছেন যে ওই 30 লক্ষ কালো টাকা তিনি বেআইনিভাবে রেখেছিলেন। এছাড়া 40টি ব্যাংকের লকারের চাবি তিনি সেন্ট্রাল এক্সাইজের হাতে তুলে দেন। তিনি বলেন, এতে সোনা মণি মুক্ত যা আছে তার দাম প্রায় 50 লক্ষ টাকা। তিনি তার কোম্পানির বহু ওষুধ ভেজাল বলে বাতিল করে দিয়েছেন। তিনি একটি চিঠিতে আত্মসমর্পণ করে মুখ্যমন্ত্রীর কাছে সব অপরাধ স্বীকার করে তাকে শাস্তি দিতে বলেছেন। এবং আমাদের টেলিভিশনের প্রতিনিধি শ্রী চোরামিয়ার কাছে একটি ইন্টারভিউ নিতে গেলে দেখা যায়, রাম চরণ দিন রাতি ভজুমন, রাম চরণ দিন রাতি ভজুমন, রাম চরণ দিন রাতি। रसना कसना भज तू हरिपद, सुमिरत क्यों अलसाती भजुमन, सुमिरत क्यों अलसाती भजुमन, राम चरण दिन राती। দারুণ লোক জানিস এই ডক্টর আইজার, কি গভীর কেমিস্ট্রি নলেজ মাইরি। কেমিস্ট্রির নলেজ গভীর বা অগভীর সেটা তুই বুঝলি কি করে? কারণ উনি যে বললেন, তাহলে তুই মুখ খুলেছিলি? আমাদের মধ্যে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, আচ্ছা কেমিস্ট্রি দিয়ে কি মানুষের চরিত্র বদলানো সম্ভব? তার উত্তরে উনি কি বললেন? উনি বললেন, ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইডের মতন কোন ওষুধ, আর বলেই হাসতে লাগলেন। উঠি, ইন্টারভিউ আছে। এবার কি কোনো গাইনোলজিস্ট পাকানো দস্তিদার একটা প্রেস কনফারেন্স রেখেছেন। এই, তোর যদি কোনো কাজ না থাকে চল না আমার সঙ্গে, এরপর তো আর দেখা হবে না। কেন? আমি দিল্লিতে ট্রান্সফার হয়ে যাচ্ছি। হ্যাঁ রে, ওখানে বাইরের লোক অ্যালাউড তো? আরে হ্যাঁ হ্যাঁ, চল আয়। বসো বসো বসো, সবাই বসো। কেমন আছো সব? ভালো তো? আরে দাঁড়ালে কেন, বসো বসো বসো। তবে বাড়ি খাওয়া সব ভালো? আচ্ছা, এবারে তাহলে চলি কেন? বাপি, আমি কলেজে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, থাক থাক না, তুমি বড় গাড়িটা নিয়ে যেও কেমন? আর শোনো, ড্রাইভারকে ছেড়ো না। রোজ কলেজ যাওয়ার সময় আমাকে প্রণাম করা যায়। তোমাদের 5 জনের শুভেচ্ছায় মেয়ে ভাগ্য আমার খুব ভালো। আচ্ছা, তাহলে এবার বেশ ভালো করে গুছিয়ে লিখে নাও। আমি ইলেকশনে দাঁড়াচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে। তার মানে এই নয় যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আমার ইয়ে আছে, মানে আমি ইয়ে হয়ে দাঁড়াচ্ছি তার কারণ আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে ইয়ে মানে ক্যারেক্টার, একটা দারুণ ক্যারেক্টার, চরিত্র। জনতার মধ্যে চরিত্র সৃষ্টি করতে হবে। তোমাদের কার কাছে একটা সিগারেট হবে ভাই? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। ফাইভ ফাইভ ফাইভ? না না ভাই, ওই ইম্পোর্টেড সিগারেট আমি খাই না, তোমরাও খেও না। স্মাগল গুডস দেশের ইকোনমিকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, অতি নরাধম মধমের অধম পাজি আমি নচ্ছা, অতি নরাধম মধমের অধম পাজি আমি নচ্ছা, দেশটারে চাই লুটে পুটে খেতে করি সব ছাড় খার, পাপের বোঝার তাপেতে অন্ধ টাকা বলে বলি আন, হাজার মুখের অন্ন কারিয়া চ্যারিটিতে করি দান, আমি মাস্তান আমি খুন করেছি অনেক জীবনে খেলতে রাজনীতির খেলা, করেছি অনেক জীবনে খেলতে রাজনীতির খেলা, হয়ে রাহু মেলি 2 বাহু টিপেছি আমি অনেক গলা, 16 আনার সবটাই চাই ছাড়তে নারাজ কিছু, জুতার তলায় থাকবে জনতা করি মুখ মাখা নিচু, আমি বিচ্ছু আমি বিচ্ছু আমি বিচ্ছু।
ব্ল্যাক টাকা ভাই বলো কত চাই, ব্ল্যাক টাকা ভাই বলো কত চাই, হোয়াইট তার নেই কারবার, দেশের অ্যান্টিক চিনে ফেলি ঠিক করি বারবার বিদেশ পাচার, সভা সমিতিতে দুহাত জুড়িতে আমার মতন নেই কোনো জন, অর্থের সাথে যশটি জড়াতে যশ মান, অর্থের সাথে যশটি জড়াতে তাই তো লড়ছি ইলেকশন, আমি শয়তান আমি শয়তান আমি শয়তান, আমি মাস্তান আমি মাস্তান আমি মাস্তান, আমি শয়তান আমি শয়তান আমি শয়তান। তোমরা কিন্তু কেউ ভালো করে পড়াশোনা করছো না জানো, এটা খুব দুঃখের। কলেজের রেজাল্ট ভালো না হলে গ্রান্ট বন্ধ হয়ে যাবে। একমাত্র শর্মিলার উপর আমাদের ভরসা, আশা করি ইউনিভার্সিটিটা স্ট্যান্ড করবে। অনুরাধা, তুমি তোর পাশে বসো, তুমি ওর কাছে কিছু শেখো। তোমার রেজাল্ট কিন্তু মোটেই ভালো হচ্ছে না। তোমরা শুনে খুশি হবে, শর্মিলার বাবা আমাদের কলেজে 50,000 টাকা দিয়েছেন। বাপি বলেছেন পরে আরো টাকা দেবেন। তোমার বাপি একজন মহাপুরুষ। বাপি কিন্তু ভীষণ স্ট্রিক্ট, আমাকে একদম বাড়ির বাইরে যেতে দেন না। সিনেমা টিনেমা গান বাজনা সমস্ত বন্ধ, একটা ছেলের সঙ্গে কথা বলতে দেন না। উনি ঠিকই করেন, ছাত্রী জীবনে গার্জিয়ানদের এরকম স্ট্রিক্ট হওয়াই দরকার। এই খাবি? মিস বোস রাগ করবেন না? আরে তুই খেয়ে নে না। যাও তো যাও, তোমরা এক গ্লাস জল নিয়ে এসো তো, যাও সেটি যাও। শর্মিলা শর্মিলা শর্মিলা, করেছি আমি প্রেম করেছি কত প্রেম করেছি আমি, ঠিক ঠিকানা নেই তার, প্রেম করেছি আমি প্রেম করেছি কত প্রেম করেছি আমি, ঠিক ঠিকানা নেই তার, প্রেম করেছি আমি প্রেম করেছি কত। দুই পাশে দুই ছেলে আমার সদা ঘুরে ফিরে, ছেলে দল বদলি করে প্রতি শনিবারে প্রতি শনিবারে। দুই পাশে দুই ছেলে আমার সদা ঘুরে ফিরে, ছেলের দল বদলি করে প্রতি শনিবারে। আশমিলা প্রেম করেছি আমি প্রেম করেছি কত প্রেম করেছি আমি, ঠিক ঠিকানা নেই তার, প্রেম করেছি আমি প্রেম করেছি কত। বাপি ঢালে কালো টাকা কোশ্চিন আসে ঘরে, 5 সেকেন্ড হই আমি সেই টাকার জোরে। বাপি ঢালে কালো টাকা কোশ্চিন আসে ঘরে, 5 সেকেন্ড হই আমি সেই টাকার জোরে। তবু 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 আমার শরম হয় না, তবু 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 আমার শরম হয় না। প্রেম করেছি আমি প্রেম করেছি কত প্রেম করেছি আমি, ঠিক ঠিকানা নেই তার, প্রেম করেছি আমি প্রেম করেছি কত। চাণক্য দস্তিদার আর নির্বাচনে দাঁড়াচ্ছেন না। একটি সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই বলতে শুরু করেন যে তার মতো একটি নিম্ন শ্রেণীর চাণক্যবাবুর আবার কি হলো, জীবিত ছিলেন খোশ মেজাজ। হ্যালো, ঘোষাল বলছি। ওকে মিস্টার চোরামিয়া, আমি আপনার কাছে যাচ্ছিল। আসি আসি এক্ষুনি আসি।
दिन गुजारता। আপনি দেখছি একেবারে ভেঙে পড়েছেন। এতেও যদি আদমি 80 লাখ চলে গেল। আমাকে চিফ মিনিস্টার ডেকে পাঠিয়েছিল, আমার খুব তারিফ করলো। बोला हमें वॉलंटरी सब पास कर दिए बोला बात पनिशमेंट का कुछ कम है, लेकिन रुपए 80 लाख 80 लाख रुपीज नियरली 1 करोड़। বুঝেছি, এটা সন্তানের মৃত্যুর চাইতেও বেশি শোক। এখন কি করবেন? সে তো আপনি বলবেন মশাই। আপনি আমার প্রাইভেট ডিটেকটিভ আছেন, আর মাইনা 1500 করে তনখা নিচ্ছেন। তা তো নিচ্ছি, কিন্তু বড় কিন্তু নেই মশাই। আপনি বাহির করেন কেন এরকম হলো? আর শুনুন, ये गाना सारा हमें গেয়েছি। তুলসীদাস জির ভজন যার একটা লাইন भी আমি জানে না। আমার নানা ये गाना गाए तो আমি তখন बच्चा ছিলাম, और साला 60 साल बाद ये पूरा गाना हम ही गे दिला, और वो भी खंजनी बाजिए। लो भाई। আচ্ছা, সেদিন কে কে আপনার সঙ্গে দেখা করতে এসেছিল? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কোনো লোকের সঙ্গে দেখা করি না। আমার রিসেপশনিস্টকে পুছুন না। আচ্ছা, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যান, খালি তো লোট লিখছেন, কাজ তো কিছু হয় না। সেদিন আপনার 3টে বোর্ড মিটিং ছিল। কবে? এ ব্যানার্জি বলে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ও ওষুধের কোম্পানি যে আছে না, ন্যাশনাল কেমিক্যাল, তার অবনী ব্যানার্জি। অবনী ব্যানার্জি? সেই কেমিস্ট ছোকরা, চোখে চশমা? হ্যাঁ জি। তারপর 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 কি হয়? আমার সঙ্গে বাতচিত করলো, চলে গেল। যা বাবা, গণসম্বাবুর কাছে তো সেই অবনী ব্যানার্জি অবনী বাবু আমাকে একটা সিগারেট দিয়েছিলেন। সিগারেট? কি সিগারেট? চারমিনার? না, স্টেট এক্সপ্রেস 555। না, চারমিনার। আবার চারমিনার? একটি ছেলে, ওই সাংবাদিকদের মধ্যে একজন, ও একটা চারমিনার দিল, খেলাম, তারপর আর কিচ্ছু মনে নেই। মোচ আছে? মোচ? মোচ? দূর মশা, অত মনে আছে নাকি আমার? পলিটিক্যাল ক্যারিয়ারটাই দিলে নষ্ট করে। বাপি, বাপি, আমি আর কিছুদিন কলেজে যাবো না। তুমি দেখো, আমি সত্যি বলছি, আমি যাবো না, আমি যাবো না। আচ্ছা আচ্ছা, তুমি যেও না, আমি তোমাকে অন্য কলেজে ভর্তি করে দেবো। আরে মশাই, সে কলেজের একটা মেয়ে, ওকে একটা টপিক হয়, তারপর একবার মাথা গোলমাল হয়ে গেছিল। আপনি একটু ট্রেস করে দেখুন তো মেয়েটির। কি নাম জানো মেয়েটার? অনুরাধা। আরে মশাই, আমার ধারণা যে ওই টপিতে ড্রাগ টাগ মেশানো ছিল। হ্যাঁ বাপি, ওর ছোট মামা একজন কেমিস্ট, ওষুধের দোকানে কাজ করে। কি নাম? অবনী ব্যানার্জি। হ্যাঁ, অবনী ব্যানার্জি? টেলিফোন ধরার লোক নেই। হ্যালো, সেবাচরণ, কি হয়েছে? আমার কোনো আনলিক হয়নি, যাবো কি করে? কি গণসম্ভবর আলবা ওরকম হয়েছে? আচ্ছা, দোকানে সেই ছোকরা এসেছিল, সেই অবনী বাণিজ্য এসেছিল, সিগারেট আবার করেছিল। আচ্ছা, কি 555 না চারমিনার? গোল্ড ফ্লেক? যাব্বা, আবার গোল্ড ফ্লেক এলো থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। গোল্ড ফ্লেক আবার চারমিনার ছিল, গোল্ড ফ্লেক করতে এলো? গোল্ড ফ্লেক? ঘনশ্যাম দত্ত সাধু, কুসুম রক্ষিতা, অবনী ব্যানার্জি চারমিনার, মিস্টার চোরামিয়া বোর্ড মিটিং, অবনী ব্যানার্জি 555, চাণক্য দস্তিদার প্রেস কনফারেন্স, অবনী ব্যানার্জি চারমিনার, শর্মিলা দস্তিদার কলেজ ক্লাস, টফি অনুরাধা তোষা মাতুল, অবনী ব্যানার্জি। সিগারেটের ব্র্যান্ড আলাদা, কিন্তু মানুষটা এক, অবনী ব্যানার্জি। আচ্ছা, আমিও ত্রিলোচন ঘোষাল। আমি অবনীর সঙ্গে আমেরিকায় পড়তাম। আচ্ছা, আমি অবনী দিদি। ও, আপনাকে বোধহয় শুধু শুধু ব্যস্ত করলো। না না, ব্যস্ত আর কি। কেমন আছে অবনী? ওই পাগলের কথা আর বলবেন না। ও রিসার্চের পাতিক এখনো যায়নি দেখছি, চিরকাল। অবনী কোথায়? অফিসে। ও, ওর অফিসের টেলিফোন নাম্বারটা আমি এনে দিচ্ছি এখন। আপনার একটা ইন্টারভিউ নিতে চাই, কখন গেলে দেখা হবে বলুন? আপনি বোধহয় ভুল করছেন না, অন্য কোনো অবনী ব্যানার্জি। আরে না মশাই, আমরা বৈজ্ঞানিক অবনী ব্যানার্জি, যিনি ওয়ান্ডার করেছেন। আপনারা জানলেন কি করে? কি অল ইন্ডিয়া রেডিও যাব? না না, বরং আমরাই আপনার বাড়ি যাব। তবে সব জিনিসটাই এখন খুব গোপন রাখতে হবে।
মানে সিকিউরিটি মেজার্স আর কি। বেশ, রাত 8টায় বাড়ির ঠিকানা 12-1 গদাই লস্কর লেন। ওষুধটার নাম দিয়েছি AA-K1, কমার্শিয়াল নাম দেওয়া যায় ব্ল্যাকিনন। ওষুধটা খেলে জীবনের সব ব্ল্যাক হোয়াইট হয়ে যায়। প্রথমে আমি সাধু ভান্ডারের ঘনশ্যাম দত্তর ওপর এই ওষুধ প্রয়োগ করি। এরপর আমি এই ওষুধ প্রয়োগ করি কোটিপতি চাণক্য দস্তিদারের ওপর। আপনারা খবরের কাগজ মারফত জানেন যে তিনি কিভাবে কবিতার ছন্দে জীবনের সব পাপ স্বীকার করে রাজনীতি থেকে বিদায় নিলেন। আমার বায়োডেটাতে তাহলে 1964 আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে। ব্যস্ত হচ্ছে কেন? এত তাড়া কিসে? দ্য নাইট ইজ ইয়াং। তোমার নাম অবনী, আমার নাম অবন। লেটস সেলিব্রেট টু দ্যাট। কিরকম লাগছে সায়েন্টিস্ট? খুব ভালো। সামচুয়াস ডিনার, তোমার মতো সুন্দরী মেয়ে, নেশা ধরানো গান, কোকা কোলাটাও শ্যাম্পেনের মতো। ধুর, রিসার্চ ফিচার্চ করে কি হবে? সে কি সায়েন্টিস্ট, তোমার মুখে এসব কথা মানায় না? না, রিসার্চ মানে তো শুধু অন্ধের মতো হাতড়ে বেড়ানো, দিনের পর দিন, রাতের পর রাত, কোনো লাভ নেই। ও ডোন্ট সে দ্যাট। তুমি না একজন সায়েন্টিস্ট? তুমি না মুনে ল্যান্ড করেছো? তুমি না অ্যাটম বোম ফাটিয়ে দুনিয়াকে উড়িয়ে দিতে পারো? তুমি না একটা ওষুধ বের করেছো যা খেলে কেউ অন্যায় করবে না, পাপ করবে না?
ওষুধটা কি সায়েন্টিস্ট? ইনজেকশন না ট্যাবলেট? ওষুধ? কিসের ওষুধ? যেটা তুমি বের করেছো। তা এই ওষুধটা তো তোমার কোনো কাজে লাগবে না ভাই। তোমার তো চুল উঠে যাচ্ছে না। একটা কথা বলবে? হঠাৎ আমার জন্য এত এলাহি ব্যাপার কেন? You deserve it. সত্যি? তাহলে একটা সিগারেট, একটা তুমি, একটা আমি। আমি সিগারেট খাই না। সত্যি যদি তোমার নাম অবন আর আমার নাম অবনী হয়, তাহলে তুমি আমার কথা রাখবে প্লিজ। অল রাইট, শুধু তোমার জন্য কিন্তু। এবার সত্যি কথাটা নিশ্চয়ই জানতে পারবো। मुझे माफ कर दीजिए, मैं मजबूर थी। मैं आपसे माफी मांगती हूँ। आप जैसे महान आदमी को मैं गलत रास्ता दिखा रही थी। बापे रास्ता देखाচ্ছিলাম। अरे और একটু একটু বাবা আমরা সকলেই করেছি। नहीं नहीं, मैं और गलत काम नहीं कर सकती। मैं किसी कंपनी की सेक्रेटरी नहीं हूँ। चुरामिया साहब ने मुझे भेजा है आपसे फॉर्मूला हासिल करने के लिए। ये देखिए, टेप रिकॉर्डर। सर्वनाश, ये जो स्पाई थ्रिलर बाबा, चोरामिया। So that's that, চোরামিয়া। আমিও কেষ্টনগরের অঙ্কের মাস্টার অনুকূল বাড়ুজ্যের ছেলে অবনী বাড়ুজ্য। আমার সঙ্গে চালাকি নয়। তা কাল কখন কোহেন সাহেবের সঙ্গে দেখা করতে হবে? सुबह 10 बजे। जो हुकुम। मिस्टर बैनर्जी, आपकी जान खतरे में है। चुरामिया साहब आपकी फॉर्मूला विदेश भेजना चाहते हैं। আমিও কেষ্টনগরের অবনী বাড়ুজ্য সুন্দরী, আমার সঙ্গে চালাকি নয়। আমার ভাগ্নিটার জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি, আশা করি কিছু মনে করবেন না। ছোট মামা, ও ছোট মামা, ওঠো, তোমার জন্য কফি এনেছি। ওরে বাবা রে, কি প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে রে। আচ্ছা, তোমার কি কাণ্ড বলো তো? কাল একবার মাতাল হয়ে বাড়ি ফিরে এলে। আর তুমি তো এসব কোনদিন খেতে না। কি জানি কিসব খাইয়ে দিলে। না না, তৈরি হই না, তোমার জন্য গাড়ি এসেছে। গাড়ি? হ্যাঁ, হোটেল হিন্দুস্তান থেকে। কোহেন সাহেবের গাড়ি? ঠিক আছে। বৈজ্ঞানিক হিসেবে এদেশে সবাই আপনাকে ঠকাবে মিস্টার ব্যানার্জি, কিন্তু আমাদের কোম্পানি মানুষকে সম্মান দিতে জানে। আপনার ফর্মুলাটা পেলে আমরা গোপনে আপনার নামে সুইস ব্যাংকে $100,000 দিতে পারি। আপনি ইচ্ছে করলে আরো রিসার্চ করতে পারেন, আমরা সব সুযোগ করে দেবো, এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। সত্যি তাহলে খুব উপকার হয়। তবে আমার রিসার্চের বিষয় হলো টাক। টাক? টাক? ওসব টাক ফাক নিয়ে রিসার্চ করে আমরা কোটি কোটি টাকা নষ্ট করেছি। কিন্তু আমার কাছে যা আছে তা টাকেরই বাই প্রোডাক্ট।
মিস্টার ব্যানার্জি, আপনার হাতে কি আছে তার খবর আমরা পেয়েছি। আপনার কথা আমি বুঝতে পারছি না। $150,000 and 10% রয়্যালটি হাতে আসবে। তারপর হংকং এ আপনার ফ্যাক্টরি থেকে আমাদের দবাই তৈরি হোক, 15 দিনের মধ্যে আমার হাতে চলে আসবে। তারপর ও ফর্মুলা নিয়ে আমি সোজা আপনার কাছে হংকং এ পৌঁছে যাব। এ ঘোষাল বাবু, আগে আমি আপনি বাবুর নামে একটা ফাইল তৈরি করেছি। আপনি বাবুর একটা লাভ অ্যাফেয়ার হয়েছিল, আপনি এটা পড়ে দেখুন। কোন একটা লড়কিকে ভালোবাসতো, কি নাম, কেতকি রায়। তারপর লড়কিটা ধোকা দিয়ে চলে গেল। ধোঁকা দেবে না, ওর সঙ্গে কেউ ঘর করতে পারে, একটা জন্তু বিশেষ। हाँ हाँ, अपनी केतकी राय पता लगान। কি করে পেয়ে গেছি, ওই চাণক্য বাবুর মেয়ের সঙ্গে অবনীর ভাগ্নি পড়ে, ওখানে সব পাত্তা পাওয়া যায়। তো এখানে আপনি কি করছেন? তাহলে সেখানে গিয়ে পাতা লাগা। বাপি, আমায় ডেকেছো? হ্যাঁ। আচ্ছা, ওই অবনী ব্যানার্জির ভাগ্নির কাছে কেতকী রায় বলে কোনো মেয়ের কথা শুনেছো? ওর ছোট মামার যে গার্লফ্রেন্ড ছিল, হ্যাঁ, কোথায় থাকে কিছু বলেছে? সে তো আমেরিকায় থাকে। অনেক দূর। আচ্ছা, ওর বাবা মা কেউ কাছাকাছি থাকে? জানি না। তুমি তো অবনীর ভাগ্নি। হ্যাঁ। অবনী আছে? ছোট মামা তো এ সময় বাড়ি থাকে না। আজও দেখা হলো না। আমেরিকায় ও আর আমি একসঙ্গে থাকতাম। কেতকী ঠিকানাটা কি? ওর খবর আমরা রাখতে চাই না। না রাখাই ভালো, আমেরিকায় যা করে বেড়াচ্ছে, ওর বাবা মাকে জানিয়ে দেওয়াই উচিত। ওর বাবা মা কোথায় থাকে? 300 G ব্লক, দিওয়ালিপুর। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আগেকার দিনে কনের বাপকেই পাত্রের বাড়ি যেতে হতো, কিন্তু কালের পরিবর্তনে পাত্রের বাপকে। বুঝেছি, আপনার খুব খারাপ লেগেছে। না না, তাতে কি হয়েছে? আপনাকে তো আমি টেলিফোনে আগেই বলেছি, এক্ষেত্রে আমার করবার কিছু নেই। কেন, কনের কি বিবাহ হয়ে গেছে? তা জানি না, কিন্তু কি আমেরিকা থেকে লন্ডনে চলে যায়। লন্ডনে কোথায়? লন্ডন থেকে 2 মাস আগে চিঠি লিখলো দেশে ফিরছে। আমরা খুব খুশি হলুম, কিন্তু মেয়ে বম্বেতে নেবেই। বম্বে কোথায়? আর বলবেন না, সারা জীবন সায়েন্স পড়ে হোটেল আনন্দামেতে রিসেপশনিস্টের কাজ করত। মুখোশাল জল। না না, পেয়েছি। কেতকী রায়, রিসেপশনিস্ট, বম্বে, হোটেল আনন্দম, জল। পালাবে কোথায়? মাতৃগর্ভ থেকে টেনে আনবো না? জল। একটা লাইটনিং কল বুক করুন, বম্বে হোটেল আনন্দম, কেতকী রায়। गुजाल साहब, केतकी राय समाज चाहिए, जो तो खर्च हो जाए 10,000 20,000 कोई परवाह नहीं। ए भोरा। यस बॉस। एक नंबर, दूसरा नंबर फार्मूला अप्लाई कर। হ্যাঁ, গভর্নমেন্টের জরুরি ছুটি, এখানে একটা সই করো। Ministry of Health, you are requested to come to the capital. Meeting has been arranged with the Health Minister on Friday at 3 p.m. Confirm. Didi? Didi? Oh, Didi? Didi? কি বলছিস? দিদি, আমাকে একবার না রাজধানী যেতে হবে। হেলথ মিনিস্টার আমায় ডেকে পাঠিয়েছেন। এই দেখো, সঙ্গে টিকিট দিয়ে দিয়েছেন। তুই শুধু শুধু রাজধানী যাবি কি করতে? আমার সেই রেডিও ইন্টারভিউ না, ওরা রাজধানী পাঠিয়ে দিয়েছে। আমার মনে হয় জানো দিদি, আমার সেই আবিষ্কারের ব্যাপারে না। বাবা, তোমার আবিষ্কারটা যে কি তা তো আজও জানলুম না।
ওষুধটা যে অ্যাকচুয়ালি কি কিছুই বুঝতে পারছি না, সব কটা টেস্টে নেগেটিভ বেরোচ্ছে। ও তুমি রাজধানী থেকে ফিরে ঠিক বের করে ফেলবে ছোট মামা। এরে সাবধানে রাখ, ভাঙে না যেন। অবনে দিদি বলো তো রাজধানীতে আছে, ওকে টেলিগ্রাম করেছিস তো? না না দিদি, ব্যাপারটা খুব গোপন রাখতে হবে। তোকে বাবু আমার একা ছাড়তে ভরসা হয় না। আজ পাগল ছেলে, না আছে খাবার ঠিক, না আছে শোবার ঠিক। শোন, রোজ চান করিস কিন্তু। হোমিওপ্যাথি শিশিতে কি নিলে ছোট মামা? হাত দিস না, হাত দিস না, দরকারি জিনিস, চারিদিকে শত্রু, বুঝতে পারছিস না? তুমি বাপু গোবজোড়া কামিয়ে ফেলো। কেন? বলা তো যায় না, ধরো রাজধানীতে গিয়ে কত বড় বড় লোকের সঙ্গে তোমার দেখা হবে, তখন ওই বিচ্ছিরি গোপনি ওদের সামনে গেলে আমার ভীষণ লজ্জা করবে। কামিয়ে ফেলবো বলছিস? আমি কোথায় উঠবো? এই हम কোথায় উঠতা হ্যায়? অবনী ব্যানার্জি? আগে হ্যাঁ, নূরজাহান হোটেলে শাহজাহান সুইট বুক করা আছে, টপ সিক্রেট। আজ বেলা 3টের সময় হেলথ মিনিস্টারের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট। গাড়ি আপনার হোটেলে যাবে, টপ সিক্রেট। ম্যাডাম ওপরে দেখুন। কেতকী অবনীতা, মনে আছে? তুমি সব ভুলে গেছো। ভোলা তো সহজ বুঝি? কি কিছু বলছো না যে? কিং কর্তব্য বিমূঢ়।
ফিরলে কবে? কাল রাজধানীতে একটা কাজে এসেছি, 2-1 দিনের মধ্যেই আমি ফিরে যাবো। দেশে ফিরবে না? তুমি চাও আমি ফিরে আসি? নিশ্চয়ই নিশ্চয়ই চাই। কি ব্রিলিয়েন্ট তোমার কেরিয়ার কেতকি। তুমি যদি বায়োকেমিস্ট্রি নিয়ে রিসার্চ করো না, দেখবে। আমাকে তোমার সঙ্গে নেবে? আবার একসঙ্গে কাজ করব। সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। আমাদের এজেন্টরা সব পৌঁছে গেছে? হ্যাঁ বিলকুল, চারদিক থেকে ছেঁকে রেখেছি। আজ বেলা 3টের সময় আমাদের এই হেলথ মিনিস্টারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। ফর্মুলা আর ওষুধের স্যাম্পলটা হাতিয়ে নিয়ে খতম করে দিবি, পরে আবার আমাকে ট্রাঙ্ক কল করবি। এই দেখো, তখন থেকে গড়গড় করে শুধু নিজের কথাই বলে গেলাম, তোমার কথা কিচ্ছু শোনা হলো না। তারপর তুমি রাজধানীতে এলে কবে? আজই। আজই? আচ্ছা, তো কি ব্যাপার, কোনো কাজ এসছে বুঝি? না কাজে না, মানে বিশেষ এমন কিছু না, এমনি একটা। তুমি না বললেও আমি কিন্তু সব জানি। সারা পৃথিবীতে রাষ্ট্র হয়ে গেছে। কি হলো, অমন করে কি দেখছো? কি খাবে বলো, চা না কফি? চা কফি? ঠান্ডা কিছু আছে? সত্যি আমার যে এক্সাইটেড লাগছে না। আমাদের দেশ থেকে এত বড় একটা কাজ হলো। জানো, ইচ্ছে করলে তুমি আমেরিকান সিটিজেনশিপ পেতে পারো, যে কোনো ইউনিভার্সিটি তোমার লুফে নেবে। তাছাড়া ওখানে কাজের কত সুবিধে বলো। দেশ ছেড়ে আর বিদেশে যাওয়ার ইচ্ছে নেই কেতকি, তাই ভাবছি যতটা পারি ভারতবর্ষ থেকে এবার কাজ করে যাব। একটা সিগারেট খাবে? সিগারেট? কি হলো, এতে হাসির কি হলো? আমাকে কখনো সিগারেট খেতে দেখেছো? ও তাই তো, তুমি তো আবার সিগারেট খাও না। খুব বিপদে পড়ে গেলে না? আমি কিন্তু তোমার সিগারেটের ব্যাপারটা সব জানি। তোমার গ্লাসটা আমায় দাও। কি জানি বাবা, কি ওষুধ টষুধ মিশিয়ে রেখেছো। খাবো আর শেষকালে পাপের কথা ফোটা গড়ব। কেতকি, কেতকি, বেড়া বেড়া, জলদি আও। জি সাহেব। মেম সাহেব অজ্ঞান হয়ে গেছে, ঘরে পৌঁছে দেবে, চলো তো। কেতকি, কেতকি, সাহেব আপনার গাড়ি এসছে। হ্যাঁ? ও হেলথ মিনিস্টার। অবনীতা, সব সত্যি কথাগুলো তোমার শোনা দরকার। সবই আমি বুঝেছি কেতকি। না, তুমি কিছুই বোঝোনি। আমি মোটেই তোমায় ভালোবাসি না। তবে যে বললে তুমি আমার সঙ্গে আবার কাজ করতে চাও। মিছে কথা বলেছি। তুমি লেট লতিফ, তুমি আনপাংচুয়াল, তুমি আনসোশ্যাল, তোমার মধ্যে কোনো স্মার্টনেস নেই, তুমি একটা ক্যাবলা। যেও না, শোনো, আমাকে মিস্টার চোরামিয়া পাঠিয়েছে তোমার কাছ থেকে ফর্মুলাটা আদায় করার জন্য। আমি সত্যিই দুঃখিত কেতকি,
তোমার চোরামিয়া সাহেবকে বলো সেটি আর হচ্ছে না। আমি এখনই যাচ্ছি হেলথ মিনিস্টারের সঙ্গে দেখা করতে, যাতে কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং এ। তুমি বুঝি ভেবেছো যার সঙ্গে দেখা করতে যাচ্ছ সে সত্যিকারের হেলথ মিনিস্টার? মোটেই নয়। চোরামিয়া বম্বের একজন ফিল্ম অ্যাক্টরকে হেলথ মিনিস্টার সাজিয়ে তোমাকে ঠকাবার চেষ্টা করছে। হেলথ মিনিস্টার আপনার জন্য অপেক্ষা করছেন। না, আমি যাব না। আমি সব জানি। ফ্রড, আপনার সব ফ্রড। বলু, operator, put me on to 381718, please. Yes. Hello, North India Times. Can I speak to Bulu Datu? Yes. কে বুলু? ওরে, আমি অবনী কথা বলছি। কিরে, তুই কবে এলি? কোনো খবর নেই, কিছু নেই, হঠাৎ রাজধানীতে? সব পরে বলবো, আগে তোর সঙ্গে দেখা হওয়া দরকার এখনই। উঠেছিস কোথায়? নূরজাহান হোটেল। আরে বাস। না না, তোর আসার দরকার নেই। তোর সঙ্গে কোথায় দেখা বল, আমি আছি। আমার অফিসে চলে আয়। হেলথ মিনিস্টারের সঙ্গে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট দেখা করা অত সোজা নাকি? তা বলে কতগুলো বদমাইশ আমার ওষুধটাকে বিদেশে পাচার করে দেবে? আরে তোর অসুখ বিসুখ করেনি তো? অসুখ? আচ্ছা, তোর মনে আছে আমাদের সেই চাণক্য দস্তিদারের কথা? সে ইন্টারভিউ দিতে গিয়ে মিথ্যে কথাগুলো কিরকম গড়বড় করে বলে ফেললো? ওর তো মেন্টাল ব্রেকডাউন হয়েছে। মোটেই না, আসলে আমি যে সিগারেট দিয়েছিলাম তাই খেয়ে ওরকম হয়েছিল। এই দেখ, এই দেখ, এই সিগারেটে ওষুধ মেশানো আছে। খাবি? খেয়ে দেখ না। না না বাবা, ওসব দরকার নেই। হেলথ মিনিস্টার কিংবা সেক্রেটারির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা মুশকিল। তবে হেড ক্লার্ক একজন বাঙালি ভদ্রলোক আছেন, ওনার সাথে আমার পরিচয় আছে। চল দেখা যাক কি হয়। হ্যাঁ, তাই চল। দেখছিস বলতো? একটা গাড়ি তখন থেকে আমাদের ফলো করছে। তোর মাথা খারাপ হয়েছে? হোটেল ও পাচ্ছেন। জোর বলো। হ্যাঁ, সব গোলমাল হয়ে গেছে বস। ম্যাডাম সব ফাঁস করে দিয়েছে। মতলব কি হলো তো বুঝতে পারছি না। ঘোড়া ঠিক পথেই যাচ্ছিল, হঠাৎ সারা দুপা তুলে। চুপ কর, আমার 30 রানের ফর্মুলা লাগা দে। সরকার যদি যাচাই করে দেবে এখন যে আপনার আবিষ্কারটা জনসাধারণের কাজে লাগছে, তাহলে অবশ্যই আপনাকে জনসাধারণের জন্যই তো এই ওষুধ স্যার। মানে এই ওষুধ একবার খেলেই জীবনের সব ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে। তাই তো এর নাম দিয়েছি ব্ল্যাকিনন। ব্ল্যাকিনন? হ্যাঁ স্যার, রিসার্চের সুযোগ পেলে এর বাই প্রোডাক্ট হিসেবে আরো অনেক ওষুধ বার করা যায়। যেমন
মেরে সারা হাড় গুঁড়ো করে দেবো একদম। ফর্মুলা নেই। ফর্মুলা ও সারা ফর্মুলা এখনই সসড়ি বেরিয়ে আসবে। ফর্মুলা কেতকী, কেতকী, কেতকী যদি বলে তাহলে শুধু ফর্মুলা কেন, ওষুধের স্যাম্পলটাও দিয়ে দেব। কারণ এই ওষুধ তৈরির পেছনে কেতকীর অনেক অবদান আছে। সত্যি কেতকী, সব সময় তোমার কথা মনে করে কাজ করে গেছি। ভেবেছি আবার একদিন তুমি ফিরে আসবে, আবার আমরা একসঙ্গে কাজ করব। তাই ওষুধটার নামও দিয়েছি AA-K1, কে ফর কেতকী। আমার মনে হচ্ছে তুমিও বোধহয় চাও ওষুধটা ওদের দিয়ে দিই। তাই হবে কেতকী, ওষুধটা আমি ওদের হাতেই তুলে দেবো। কিন্তু একটা কন্ডিশন, ওষুধের আবিষ্কারক হিসেবে আমার নামটা ইচ্ছে করলে বাদ দিতে পারেন, কিন্তু কেতকীর নামটা যেন থাকে। না, দেবে না। ফর্মুলা তুমি কাউকে দেবে না। কে? আর একবার ওর গায়ে হাত দিলে আমি চিৎকার করে লোক ডাকবো। খবরদার। চলো। দাঁড়াও। ওই গুলি বন্দুক আমরা মানে বৈজ্ঞানিকেরা তৈরি করেছি, আর ওগুলো আমাদের উপরই তাক করছেন। ঠিক আছে, আপনার হাতে রিভলভার আর আমার কাছে এই ছোট্ট হোমিওপ্যাথির শিশি নিন। ও এখন কিছুক্ষণের জন্য চোখেও দেখতে পাবে না, কানেও শুনতে পাবে না। ওটা কি বল? হোমমেড টিয়ার গ্যাস, ক্লোরোঅ্যাসিটোফেনল প্লাস ক্লোরোপিক্রিন প্লাস বেস ক্লোরোফর্ম, C6H5CO CH2Cl। মামা, তোমার একই চেয়ে রয়েছে। আর বলিস না, এসো। ভালো আছে আপনি? আপনি আবার আমাদের বাড়িতে কেন? কাকে কি বলছিস বাবু? কেতকীর জন্য তো প্রাণে বেঁচে গেলাম, নইলে গুন্ডার দল তো ছোট মামাকে এতক্ষণে কেটে যমুনার জলে ভাসিয়ে দিত। দিদি কোথায়? মা কালীবাড়ি গেছে তোমার জন্য পুজো দিতে। যা তাড়াতাড়ি 2 কাপ চা করে নিয়ে বসো। কেতকী, মানুষের চরিত্র পাল্টাবে না? ভালো করে ওষুধ তৈরি কর। চল, কিন্তু আছি ছেড়ে দেবো। তোমরা বসো, আমি আসছি। বাবুল, কেতকী রইল।
একটা টেলিফোন করতে পারি? মিস্টার চোরামিয়া, ফর্মুলা আমার কাছে নেই, তবে ওষুধের স্যাম্পলটা আছে। তবে একা আপনার হাতে আমি তুলে দেবো না। আপনি আপনার বিজনেস গ্রুপকে ডাকুন, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। আরে অবনি বাবু, আসুন আসুন মশাই, সে কতদিন আপনার কোনো খবরই নেই। এখন বলুন আপনি কেমন আছেন? আপনি আমাদের কত গর্বের জিনিস হবানি বাবু। আর সারা পৃথিবীর মানুষ আপনাদের কাছে হার স্বীকার করেছে। এটা আপনি কি বলেন? এই সেই ওষুধ ব্ল্যাকিনন। এবার বলুন আপনাদের মধ্যে কাকে দেবো? আমার হাতে দেবেন অবনী বাবু। আমার অয়েল মিলে খাঁটি সর্ষের তেল দিয়ে আমি আপনার কত সাহায্য করেছি বলুন। ঘনশ্যাম, আপনি বাবুর ওষুধ কোম্পানির হায়দ্রাবাদের এজেন্সি তো আমার আছে। আপনার সঙ্গে তোমার একটা বিজনেস রিলেশনশিপ আছে, তো ভাইটা আমাকে দিয়ে দিন, আমি বন্দোবস্ত করে দিব। তোরে আমার কে রে? আমি থাকতে ও দাওয়াই কে নেয় দেখে? হয়েছে ওরা, ওষুধটা আমাকে দাও। তুমি তোমার পলিটিক্যাল ক্যারিয়ারে 12টা বাজিয়ে দিয়েছো। अगर जान का परवाह है तो दवाई मुझे दे दो। लाभ এই আপনারা কি ছেলে মানুষই করছেন? তাছে বরং এই ওষুধটা আমি আপনাদের ছুড়ে দিই। যে পায় তারি, 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 যে পায় তারি। আপনার ওষুধ নিয়ে পালাচ্ছে। मिलियन डॉलर दवाई लेके भागेगा। এক যে ছিল এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।